অফিসার আছেন, আমি ওনাকে বলবো আমার যতটুকু সহযোগিতা লাগে এই প্রাথমিক বিদ্যালয়ে আমি ইনশাল্লাহ করব, এবং যদি ডিউলেটর লাগে দেব, যদি বরাদ্দ লাগে দেব, আমার কোনো আপত্তি নাই। তবে এটা নেওয়ার জন্য, আনার জন্য একজন লোক আমার কাছে যেতে হবে যে আমরা এটা চাই। এখানে একটা কথা বলেছেন, একটা ইয়া লাগবে, পানি জমি নষ্ট করে, আপনাদের একটা খাল খনন বা সুইচ গেট লাগবে। এটা আমি এই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। কোন মন্ত্রণালয়? কৃষি মন্ত্রণালয়। সবচেয়ে সৌভাগ্যবান পাকশিবাইল ইউনিয়নবাসী। এই মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় জামাই পাকশিবাইল ইউনিয়নের। আবারও সবচেয়ে বড় সৌভাগ্যবান জয়েন্ট সেক্রেটারি বাড়ি শশীধর। কাজ কিভাবে হবে আমি জানি তো না। আপনারা যেতে হবে, যোগাযোগ মেনটেন করতে হবে। এবং আমার মনে হয় আমি যতদিন এই রাস্তা দিয়ে গেছি, আব্দুল মতিন খসরু 25 বছরও এই রাস্তা দিয়ে এতবার যাওয়া হয়নি। সকাল, বিকাল, দুপুর, রাতে 3টার সময় আমি এই রাস্তা দিয়ে বাড়িতে নেই। আমি কুমিল্লা বাড়িতে থাকি নাই, বাগিচাগাঁও বাসায় থাকি নাই, আমি থাকি শশীদলের এই ছোট্ট ভাঙা বাড়িটাতে। তার কারণ উপজেলা চেয়ারম্যানই করেছি। ব্রাহ্মণপাড়ার জনগণের কাছে ওয়াদা করেছিলাম, হে আল্লাহ, তুমি যদি ব্রাহ্মণপাড়ার খাদেম হিসাবে আমাকে নিযুক্ত করো, আমি কুমিল্লার বাড়িতে আমি ঘুমাবো না, আমি ঘুমাবো ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের মল্লিকার দিকে ছোট্ট বাড়িতে। আমি আমার ওয়াদা রেখেছি। 3 বছর এই শশীদলের এই বাড়িতে ঘুমাইছি এবং জনগণের ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। জনগণ তাদের ওয়াদা মতে আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে ব্রাহ্মণপাড়া বুড়ুচঙ্গের খাদেম হিসাবে নিযুক্ত করেছে। তাই আজকের এই দিনে আমার জীবনের প্রথম এই স্কুলের মাঠে বক্তব্য দিতে এসেছি। তার কারণ মোস্তফার সাথে আমার দীর্ঘদিনের জ্ঞান, উনি আমার আত্মীয়। একটা কথা মনে রাখতে হবে, আত্মার মিললে আত্মীয় হয়। আপনি ইচ্ছা করলে কারোর সাথে আত্মীয়তা করতে পারবেন না। তাই আজকের এই দিনে উনি যে বড় বৃহৎ মনের মানুষ, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা করে গেছেন, হয়তো একদিন উনি থাকবেন না, একদিন হয়তো আমিও থাকবো না। এই শিক্ষা প্রতিষ্ঠানের আলোয় এই এলাকা আলোকিত হবে। তাই আজকের এই দিনে আমি আবারও স্মরণ করে যাচ্ছি, এই শিক্ষা প্রতিষ্ঠানে যেটুকু, যেই অবস্থা বাউন্ডারি ওয়াল বরাদ্দ যেটুকু লাগে, আমার ক্ষমতা অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আমি এই প্রতিষ্ঠানের পাশে থাকবো। এবং কমিটিও, এমপির বাইরে কোনো কমিটি হওয়ার উপজেলা চেয়ারম্যান সভাপতি পদাধিকার বলে, কিন্তু এমপির কলমের কালি ফোনা বললে সভাপতি যাকে দিবে সে হবে। তবে আমি শিক্ষা অনুরাগী, শিক্ষার সাথে যারা বেইমানি করবে না, শিক্ষাকে নিয়ে যারা ব্যবসা করবে না, দল মত নির্বিশেষে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। আমরা স্বজনপ্রীতি করব না, আমরা শিক্ষা অনুরোধকে মূল্যায়িত করব। আমাদের এই পাকশিবাইল ইউনিয়নে যত প্রতিষ্ঠান আছে, আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে শিক্ষার মান নিয়ন্ত্রণে, শিক্ষার সাথে যারা অতীতে ছিল, ভালো কাজ করেছেন, প্রতিষ্ঠানকে দেওয়ার মতো যার মন মানসিকতা আছে, এমন ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবে। 7 ভাই, 8 ভাই, 5 ভাই, 10 ভাই, এদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে না। তার কারণ তারা পেশি শক্তি কাটাবে। তাই আজকে আমরা এই প্রতিষ্ঠানে ছোট্ট অনুষ্ঠানে এসে আপনাদেরকে জানাচ্ছি, এখানে অনেক প্রতিষ্ঠানের হেডমাস্টার আছেন। আবারও বলছি, আমার দ্বারা অন্যায় কাজ হবে না, অন্যায়ের প্রতিবাদ হবে। যেদিন ভোটের জন্য এসেছিলাম সেদিন বলেছিলাম, হে আল্লাহ, বুড়ুচং ব্রাহ্মণপাড়া অসহায় নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবো। আমার দ্বারা কোনো চাঁদাবাজি হবে না, আমার দ্বারা কোনো মাদক ব্যবসায়ী আশ্রয় প্রশ্রয় পাবে না। যেমন তিনি করেছিলেন আমার বড় ভাই
সাবেক উপজেলা চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া আবু তাহের সাহেব, উনি সব সময় বলেছেন মাদককে কোনো সময় প্রশ্রয় দিও না। ইনশাল্লাহ যতদিন ব্রাহ্মণপাড়া ছিলাম ততদিনও মাদককে প্রশ্রয় দেই নাই। আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিজনকে বলেছি কুরবানির ঈদের আগে যে দিনগুলো গেছে এটি প্রশিক্ষণ বাস্তবে রূপ নেবে কুরবানি ঈদের পরে। যদি কোনো মাদকের গাড়ি সামনে পড়ে অতি সাহেব এখানে চাকরি করতে পারবেন না, আপনি ইচ্ছা করে বলতে যেতে হবে, আপনাকে বলতেও করবো না। আমরা মাদকের পক্ষে ছিলাম না, এখনো নয়, আগামী দিনও থাকবো না। আমরা মাদক সম্রাটদেরকে চিনি। জননেত্রী শেখ হাসিনার কাছে মাদক সম্রাটদের লিস্ট আছে। তাই আমরা প্রত্যেক ব্যক্তির প্রতি অনুরোধ থাকবো, এই সমাজকে বাঁচাইতে হলে, আপনার পরিবারকে বাঁচাইতে হলে আপনি মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। একজন মাদক টোটাল সমাজকে ধ্বংস করে দেয়, টোটাল বাড়িকে ধ্বংস করে দেয় এবং দিনের পর দিন টোটাল মহল্লাকে এই মাদক ধ্বংস করে দিবে। তাই আমি প্রত্যেকের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আমরা এই সমাজ থেকে মাদককে পরিহার করব। সর্বোপরি আবারও বলছি, উন্নয়নের কথা বলেছেন, শুধু কালভার্ট রাস্তাঘাট যতই লাগে আপনাদের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনা মেগা প্রকল্প কমাইয়ে গ্রাম অঞ্চলে ছোট ছোট রাস্তাঘাটগুলির কাজ করবেন। সেই হিসাবে পরিচয় ব্রাহ্মণপাড়া আপ্রায়ত নেতা আমার অভিভাবক আব্দুল মতিন কচু সাহেবের অসমাপ্ত কাজগুলি, প্রয়াত নেতা অ্যাডভোকেট হাসান খান সাহেবের অসমাপ্ত কাজগুলি ইনশাল্লাহ দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি চেষ্টা করব বাস্তবায়ন করার জন্য। তাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, প্রয়াত নেতা আব্দুল মতিন কচু সাহেবের জন্য দোয়া চাচ্ছি। আমাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য দোয়া চাচ্ছি। এই এলাকায় জন্ম, যিনি আওয়ামী লীগের দুর্নীতির কাজ করেছেন আমার প্রিয় বড় ভাই শামসুদ্দিন সাহেবের জন্য দোয়া চাচ্ছি। কিছুদিন আগে আপনাদেরকে ছেড়ে আমাকে ছেড়ে পরপারে চলে গেছে অ্যাডভোকেট হাসান খান সাহেবের জন্য সর্বশেষ দোয়া চাচ্ছি। যার আলোয় আমি আলোকিত, যার কারণে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, সাবেক উপজেলা চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া আমার বড় ভাই আবু তাহের সাহেবের জন্য। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই দিনে আর বেশি কথা বলবো না। যদি ইনশাল্লাহ বাক্সিমেল ইউনিয়নে কথাও আরো আসতে পারি, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কথা বলবো। কে ভোট দিচ্ছেন কে দিচ্ছেন না সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার আমি কি কাজ করতেছি, আমি আপনাদেরকে নিয়ে কতটুকু করতে পারলাম। সেজন্য আপনারা ঘরে বসে না থেকে আপনাদের ছোটখাটো প্রকল্পগুলি আমার সাধ্য মতো, এই এলাকার মেম্বার আছে, এই এলাকার চেয়ারম্যান আছে, তাদেরকে দেখে শুনে আপনারা আমার কাছে কাগজগুলো নিয়ে যাবেন। আমি চেষ্টা করব সবগুলা করতে পারবো এটা বলি না, যে এটা বেশি দরকার সেটা আমি করব। আমি যারা খাল খননের জন্য বলছেন, খাল খননের জন্য ইউনূস সাহেব প্রকল্প রেডি করছে প্রায় 8-10 কোটি টাকার। আপনারা ওইখানে যাই দরখাস্ত দিলে উনি আমাকে নক করবেন, প্রয়োজনে ওনার কাছে যাইতে যদি অসুবিধা হয় আমার কাছে আসবেন সরাসরি। এবং ছোট ছোট কালবা জমিতে দেওয়ার জন্য 5 কালবা, বক্স কালবা, জমিতে ইরিগেশনের ড্রেন, পানির ইরিগেশনের ড্রেন করা, মানে এটা আগেকার দিনে ড্রেন ছিল, জমি নষ্ট করে দেখবে এখনকার ড্রেন হয়েছে মাটির নিচে দিয়ে যাবে, তার জমি নষ্ট হবে না। সেই সব প্রজেক্টগুলি আপনারা নিতে পারবেন। সুপ্রিয় উপস্থিতি, আমার বক্তব্য শেষ প্রান্তে আবারও বলছি, এই মোস্তফা ভাইয়ের কারণে হয়তো আজকে এখানে আসা। ইনশাল্লাহ দেখা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী দিনে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নিযুক্ত করা হবে। আমি উপজেলা শিক্ষা অফিসারকে, জেলা শিক্ষা অফিসারকে একটি শান্তির বার্তা পৌঁছে দিয়েছি যে আমরা যারা 10 বছর 20 বছর কমিটিতে সভাপতিত্ব করেন তাদেরকে সভাপতি থেকে আমরা চেঞ্জ করে আমরা নতুনত্ব আনবো, আমরা পরিবর্তন চাই। এবং সেটা আমার কথা নয়, সেটা জননেত্রী শেখ হাসিনার কথা। শেখ হাসিনা বলেছে
দুইবার যদি সভাপতি থাকে, তৃতীয়বার উনি আর আসতে পারবে না। সেটা কিন্তু জননেত্রী শেখ হাসিনার কথা। এটা আমার আগে কথা ছিল, এখন শেখ হাসিনা এটা অন্তত চিনিয়ে আসতেছে। মাদ্রাসা, স্কুল, কলেজ সকল প্রতিষ্ঠানে দুইবার থাকতে পারবে। আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে বলছি যে আপনারা এমন একজন লোক সভাপতি বানান যে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার মন মানসিকতা আছে, নেওয়ার মন মানসিকতা নাই। তাই এই বাক্সিবাইল ইউনিয়নে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই বাক্সিবাইল ইউনিয়নটা অনেক গুণীজন বসবাস করছেন এবং এই বাক্সিবাইল ইউনিয়নের রাস্তাঘাটগুলি আপনাদের আমার মোস্তফা ভাই, তাকে আমরা মোস্তফা ভাই হিসেবে চিনি। মোস্তফা ভাই অনেক কাজ করেছেন, সেই কাজগুলি আমরা ধরে রাখতে পারতেছি না, মেনটেনেন্স করে রাখতে পারতেছি না। আমি যে রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা অল্প কিছু টাকা দিলে রাস্তা ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে অনেকদিন মনে হয় ভাঙায় যায়, অনেকদিন ভাঙায়। আমি চেষ্টা করবো, যেহেতু আসছি আমি উপজেলা প্রকৌশলী কিনা আসছি, কিন্তু আমি তো না বুঝালেছি সই করে নিচ্ছি একটা পদে 25 লাখ টাকা। তা আমার প্রশ্ন, আমি চেষ্টা করবো, আমি বলি না রাইতে রাইতে করে করতে পারবো। আমি আমার ক্ষুদ্র মানুষ হিসাবে আমি চেষ্টা করবো যে কাজগুলি যেন আমি করতে পারি। পরিশেষে যারা এই অনুষ্ঠানটা করছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। এই বৃষ্টির মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কষ্ট দিয়ে এনেছেন, ধন্যবাদ দিচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কমিটির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দকে। এবং পাশাপাশি আমার এখানে অনেক গুণীজনরা বসে আছেন, তাদেরকে আবার বলছি, যদি কোনো দরকার লাগে দরজা খোলা, কারণ নিয়ে যাওয়া লাগতো না, কোনো নেতা নিয়ে যাওয়া লাগবে না। যে যাবেন বাড়ির নাম বইলে কথা কইবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কাজ না করতে পারলো ভালো একটা বুদ্ধি দিয়ে দেবো, আর কাজ যদি করতে পারি আমি চেষ্টা করবো করে দেওয়ার জন্য। অনেক কথা বলেছি, যদি কোনো ভুল ব্যাখ্যা দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।